ও বাড়ি ফিরবে না, ওর শর্ত বলে একটাই ছিল যে শাশুড়ি থাকতে পারবে না। গতকালকে বিকেলের দিকে আমি মাকে ফোন দিয়েছি, মা আমাকে ফোন দিয়েছে, আমি পরে ব্যাক করছি তো বলতেছে অথচ গাড়িটা বেরিয়ে গেছে আজকে, মানে এরকম করে প্রায় প্রায়। তো এটা অবাক হইনি, ওর ওয়াইফ প্রায় প্রায় রাগ হইলে ছাদে চলে যায়, লাভ দেবে ঝাঁপ দেবে, এই কামড় দেয়। ওই আমরা ধরছি যে অত্যাধিক রাগ, এবং সে শাশুড়ি মানে ওই রিয়াক্ট করলে শাশুড়ি চলে যাবে, ওর একটাই দাবি শাশুড়ি থাকবে না, শাশুড়ি গ্রামে যাবে, ও থাকবে। তো এই যে হঠাৎ করে যে বের হয়ে গেছে, এটা শোনার পর আমি অতটা রাগ হইনি, মানে অবাক হইনি যে এই ঘটনা ও প্রায় ঘটায়। এই কারণে কি বের হয়ে গেছে, কারণ আমি ঢাকা ছিলাম, ওরকম খুঁজে নিয়ে আসতাম, আর আমি বের হয়ে যাইতো সেদিক দিয়ে বসে থাকতো দিক সেদিক, তারপর বুঝে শুনে আনতো এরকম। তো বের হয়ে গেছে, বলতেছি কি এরকম রাস্তায় বের হইয়া সেই গাড়ির নিচে ঝাঁপ দেয়, ওরে বিশ্রী গালাগালি করতেছে, ফলার সাথে ছিল না কি পরিষ্কার ভাবে তো শুনি না, কারণ কি এগুলো একটা নিত্য নৈমিত্তিক ঘটনার মতো ছিল, তাই যতটুকু বলে ততটুকু, আবার যে ক্লিয়ার করে শুনবো যে কোন সময় কি ঘটনা তো লম্বা যে করছে। অফিসে গেছে, অফিসে গিয়ে সিন ক্রিয়েট করছে, অফিসে গিয়ে গালাগালি করছে, অফিসে সবাই বুঝাইছে, অফিসের এক অফিসারের ওয়াইফ না কিভাবে দেখে নিয়ে অনেক বুঝাইছে, ও বাড়ি ফিরবে না, ওর শর্ত বলে একটাই ছিল যে শাশুড়ি থাকতে পারবে না। পরে বুঝে শুনে কালকে নিয়ে আসছে। তাহলে আড়াই বছর হয় নাই, 2 বছর একটু বেশি না, বাচ্চা কাছে হয়নি। শ্বশুরবাড়ি ফরিদপুর। ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ জাহাঙ্গীরনগর 3 জায়গায় একবারে চান্স পেয়েছে, 3 জায়গায় দিছিল, শুধু 3 জায়গায় দিছে। ও ছিল ঢাকার ভিতর পড়বে, তো ঢাকার ভিতর তো জগন্নাথ জাহাঙ্গীরনগরে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে, ওই 3 জায়গায় চান্স হয়েছে। তো জাহাঙ্গীরনগরে জগন্নাথে হয়েছে ইংলিশে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে আপনার সিরিয়ালে ছিল। তো জগন্নাথে ইংলিশে অনার্সে ভর্তি ছিল প্রথম বছর, তখন ভাবলো কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পাইতো তাহলে আরো ভালো হতো। দ্বিতীয় বছর আবার ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়ে ওখানে রাষ্ট্রবিজ্ঞান পাইছে, পরে অনার্স মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান থেকে করছে। মাস্টার্স শেষ করার সাথে সাথে ব্যাংকে টুকটাক চাকরি হয়েছে, বলে যায় না, এসআই হয়েছিল পরপর 2 বার, এরপর সাব রেজিস্ট্রারের চাকরিতে জয়েন করেছে, কিন্তু আরো বেশ কয়েকটা চাকরি হয়েছিল তার ভিতরে। আনসারের যে প্রথম শ্রেণীর একটা জব আছে কিনা, ওইটা একটা হয়েছিল, ব্যাংকে হয়েছিল। তারপর শিক্ষা অফিসার হিসেবে হয়েছিল, বিসিএস 36 শিক্ষা অফিসার হয়েছিল 36-এ শিক্ষা ক্যাডার, তা জয়েন করে নাই, ও সাব রেজিস্ট্রার হিসেবে চাকরি করছে কিছুদিন। ওখান থেকে আরেকটা 37 বিসিএস দিছে, ওই 37 বিসিএস এ ওকে আবার ক্যাডার হয়ে গেছে, পুলিশ ক্যাডার হয়েছে। তখন ওই পুলিশ ক্যাডার একটু শিক্ষা ক্যাডারে এসে একটু আপগ্রেড, তখন পুলিশ ক্যাডারে সাব রেজিস্ট্রারের চাকরি ছেড়ে দিয়ে জয়েন করে। তারপরে এই যে এখন পুলিশ কাছে থাকবে। তো এই যে হঠাৎ করে যে বের হয়ে গেছে, এটা শোনার পর আমি অতটা রাগ হইনি, মানে অবাক হইনি যে এই ঘটনা ও প্রায় ঘটায়। এই কারণে কি বের হয়ে গেছে, কারণ আমি ঢাকা ছিলাম, ওরকম খুঁজে নিয়ে আসতাম, আর আমি বের হয়ে যাইতো সেদিক দিয়ে বসে থাকতো দিক সেদিক, তারপর বুঝে শুনে আনতো এরকম। তো বের হয়ে গেছে, বলতেছি কি এরকম রাস্তায় বের হইয়া সেই গাড়ির নিচে ঝাঁপ দেয়, ওরে বিশ্রী গালাগালি করতেছে, ফলার সাথে ছিল না কি পরিষ্কার ভাবে তো শুনি না, কারণ কি এগুলো একটা নিত্য নৈমিত্তিক ঘটনার মতো ছিল, তাই যতটুকু বলে ততটুকু, আবার যে ক্লিয়ার করে শুনবো যে কোন সময় কি ঘটনা তো লম্বা যে করছে। অফিসে গেছে, অফিসে গিয়ে সিন ক্রিয়েট করছে, অফিসে গিয়ে গালাগালি করছে, অফিসে সবাই বুঝাইছে, অফিসের এক অফিসারের ওয়াইফ না কিভাবে দেখে নিয়ে অনেক বুঝাইছে, ও বাড়ি ফিরবে না, ওর শর্ত